এই পর্বে আমরা এই সেকশনটি ডিজাইন করব এবং এই সেকশনের মাধ্যমে ফর্ম ট্যাগের আন্ডারে যে ইনপুট ট্যাগ আছে সেই ইনপুট ট্যাগের যতগুলো টাইপ আছে সবগুলো টাইপ আমরা এখানে দেখার চেষ্টা করব এবং পাশাপাশি আরও কিছু ট্যাগ আছে যেমন লেবেল ট্যাগ, তারপর হচ্ছে সিলেক্ট, অপশন, এরকম করে আরও কিছু ট্যাগ আছে সেই ট্যাগগুলোও কিন্তু আমরা এখানে দেখার চেষ্টা করব। চলুন আমরা শুরু করি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি ইনপুট ট্যাগের অনেক ডেটা টাইপ রয়েছে। এই যে ইনপুট ফিল্ড, এই ফিল্ডের মাধ্যমে আমরা এই টাইপের ডেটা ইনপুট করতে পারি। তো আমরা একটু আলোচনা করি। যেমন দেখা যাচ্ছে যে এখানে আমরা পাসওয়ার্ড টাইপের ডাটা ইনপুট করতে পারি। এখানে যদি আমরা ডাটা ইনপুট করি দেখতে পাচ্ছি পাসওয়ার্ডের মতো করে ডাটা ইনপুট হচ্ছে। এই জায়গায় আমরা ইমেইল ইনপুট করতে পারবো। তো ইমেইলের যে একটা ফরম্যাট আছে সেই ফরম্যাট না হলে কিন্তু এখানে ডাটাটা সঠিক হবে না। তারপর এখানে নাম্বার টাইপের ডাটা ইনপুট করা যাবে। এখানে যদি আমরা টেক্সট দিতে চাই তাহলে কিন্তু ইনপুট হবে না, এখানে শুধুমাত্র নাম্বার ইনপুট হবে। তারপর এখানে সার্চ রয়েছে, এখানে আমরা সার্চ করতে পারি। তারপর এটাকে বলা হয় চেক বক্স। তো আমরা এখান থেকে চেক করতে পারি, আমাদের যতগুলো প্রয়োজন ততগুলোকে আমরা এখান থেকে চেক করতে পারি যে আমি এই ব্যাপারগুলো এখান থেকে নিতে চাচ্ছি। তারপর এখানে আছে হচ্ছে রেডিও বাটন। রেডিও বাটনের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে। তো আমরা যখন মাল্টিপল চয়েস কোশ্চেনে যখন দেখি তখন কিন্তু আমাদের ওই একটাই কিন্তু সিলেক্ট করতে হয়। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ডেট, এটির মাধ্যমে আমরা ডেট ইনপুট করতে পারি। এখানে টাইম রয়েছে, এটির মাধ্যমে আমরা টাইম ইনপুট করতে পারি। তারপর এখানে আছে ফাইল, এটার মাধ্যমে আমরা যে কোনো একটা ফাইল আমাদের কম্পিউটার থেকে সিলেক্ট করে দিতে পারি। তো এই যে এক একটা টাইপ, এই টাইপ নিয়েই হচ্ছে আজকে আমরা একটা ফর্ম তৈরি করব, যেটা আমরা একটু আগে দেখেছি। তো চলুন আমরা চলে যাচ্ছি আমাদের মার্কআপে। তো এই হচ্ছে আমাদের মার্কআপ, আমরা নিচে থেকে শুরু করব। তো আমরা এখানে এসে নাম দিচ্ছি কন্টাক্ট এরিয়া, এরপর হচ্ছে কন্টেইনার, এরপর হচ্ছে কন্টাক্ট র্যাপার। তো এভাবে আমরা মার্কআপ করছি। কন্টাক্ট র্যাপারের মধ্যে আমরা দুইটা কলাম নিব, তার মানে হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করতে চাই। এই জন্য আমরা এখানে নিচ্ছি হচ্ছে লেফট, আর একটা নিচ্ছি হচ্ছে রাইট। এই দুইটাকে নিচ্ছি। লেফটের ভেতরে আমরা কিছু ইনপুট ট্যাগ নিব এবং রাইটের ভেতরে আমরা কিছু ইনপুট ট্যাগ নিব। কারণ হচ্ছে আমরা যেহেতু সবগুলো ইনপুট ট্যাগের ব্যবহার দেখতে চাচ্ছি, তাই আমাদের ফর্মটা অনেক লম্বা হয়ে যেতে পারে। তাই আমরা ফর্মটাকে একটু লম্বাটে কমানোর জন্য আমরা দুইটা কলামে বিভক্ত করে নিচ্ছি। তো প্রথমেই আমরা এখানে একটা ফর্ম নিচ্ছি, ফর্ম ট্যাগ। এই ফর্মের ভেতরে আমাদের ইনপুট টাইপগুলো আসবে। তো ইনপুট, এখানে এসে নিচ্ছি টেক্সট। তো এরকম করে আমরা এখানে অনেকগুলো নিয়ে নিব। তো প্রথমটা হচ্ছে টেক্সট, এটাকে আমরা নিয়ে নিচ্ছি ইমেইল। ইমেইলের পরে আমরা এখানে টেল নিতে পারি টেলিফোন নাম্বারের জন্য। তারপরেরটা আমরা এখানে কি নিতে পারি, আমরা এখানে টেক্সট নিতে পারি। তারপরেরটাও টেক্সট, তারপরেরটাও টেক্সট, তারপরেরটাও টেক্সট, এরকম। তো আমরা এই জিনিসগুলোকে আগে হচ্ছে এখানে একটু প্রিন্ট করাই দিতে পারি, কারণ হচ্ছে এখানে সবগুলো দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ইনপুট টাইপ রয়েছে। তো এই জিনিসটাকে যাতে করে একটু দেখা যায় তার জন্য আমরা এখানে ভ্যালু নামের একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি, ভ্যালু অ্যাট্রিবিউট। তো এই ভ্যালু অ্যাট্রিবিউটের এখানে আমরা একটু টেক্সট আইডেন্টিফাই করে দিচ্ছি, কারণ হচ্ছে আমরা যখন এটাকে ব্রাউজারে রিলোড দিব তখন কিন্তু আমরা কিছু দেখতে পাবো না। যেমন আমরা এই যে আমাদের ব্রাউজারে আসছি, আসার পর এখানে সে রিলোড দিচ্ছি, দেখুন এখানে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। এই যে একটা ওয়াই আমি এখানে টাইপ করছি, সেই ওয়াইটা দেখা যাচ্ছে। তো এখানে যেন আমরা বুঝতে পারি যে এই ইনপুট ফিল্ডে কি টাইপের ডাটা ইনপুট করতে হবে, সেই জন্য আমরা ওইখানে ভ্যালু একটা অ্যাট্রিবিউট অ্যাড করে দিব। তো আমরা এখানে আসছি, এসে আমরা এখানে বলছি যে ইওর নেম, এখানে এইগুলোতেও আমরা কিন্তু ওইগুলো সেট করে দিব। তো এখানে এসে আমরা একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, ভ্যালু। এখানে এসে আমরা বলছি যে ইওর ইমেইল। এরপর পরবর্তীতে রয়েছে এরকম। তো আমরা যেটা করতে পারি, আমরা এইগুলোকে এখান থেকে একটু করে দিচ্ছি, মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমরা এইগুলোকে হচ্ছে ডুপ্লিকেট করি, তাতে করে আমাদের জন্য একটু ইজি হবে। এখানে এসে আমরা লিখছিলাম ইমেইলের পরে যে ইউজার নেম। তো ইউজার নেমও কিন্তু একটা কি হতে পারে, টেক্সট টাইপের ডেটা টাইপ, তাই না? তাহলে আমরা এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে
টেক্সট। তো এটার এখানে আমরা নাম দিচ্ছি হচ্ছে ইউজার নেম। ওকে, এরপর এখানে এসে আমরা ইমেইল নিয়েছি, তো এটাকে আসলে ইমেইল না, এটাকে আমরা চেঞ্জ করে দিয়ে দিচ্ছি টেল। আর এখানে এসে আমরা নাম দিয়ে দিচ্ছি ইয়োর মোবাইল। তারপর এখানে এসে আমরা দিচ্ছি আবার টেক্সট। তো টেক্সট টাইপের ডাটা, এই জায়গায় এসে মোবাইলের পরে আমরা এটাকে একটু চেঞ্জ করে দিতে পারি, যেহেতু আমরা ট্যুর ম্যানেজমেন্ট ওয়েবসাইটের ডাটা এখানে কালেক্ট করতে চাচ্ছি, তাই আমরা এখানে অ্যাড্রেস নিয়ে নিতে পারি। তো ইয়োর অ্যাড্রেস, তারপর আমরা নিতে পারি হচ্ছে সিটির ইনফরমেশন নিতে পারি, তাহলে CITY। এরপর আমরা নিতে পারি হচ্ছে আর কি এই টাইপের অনেক জিনিস আমরা এখান থেকে নিতে পারি, যেমন আমরা এখানে স্টেট কালেক্ট করতে পারি। এছাড়া আরও যদি অনেক কিছু আমাদের প্রয়োজন হয় আমরা কিন্তু এখান থেকে নিতে পারবো। তো আমরা চাচ্ছি আমাদের সকল ডাটা টাইপ ইনপুট করতে এবং একটু অর্থবোধকও হবে এমন কিছু চাচ্ছি, ঠিক আছে? এই জন্য আমরা এখানে বিভিন্ন টাইপের ডাটা নেওয়ার জন্য আমরা মার্কআপটা করছি। এরপর আমরা আরও কি নিতে পারি, দেখা যাচ্ছে যে এই মার্কআপগুলো করার পর আমাদের কিন্তু জিপ কোড নিতে পারি আমরা এখান থেকে। তো জিপ কোড হচ্ছে এটাকে আমরা টাইপ নিতে পারি হচ্ছে টেক্সট টাইপের, আর এই জায়গায় আমরা নিতে পারি হচ্ছে জিপ, ঠিক আছে? এরকম তো জিপ কোড লিখে দিতে পারি। ওকে, তো এই জিনিসগুলো এখানে টাইপ করার পর তারপর যদি আমরা এখানে এসে আবার একটা রিলোড দেই, এবার দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ইনপুট ফিল্ডগুলো আমাদেরকে আইডেন্টিফাই করে দিচ্ছে যে এই ফিল্ডে তোমরা এই টাইপের ডাটা ইনপুট করতে পারবা বা এই টাইপের ডাটা ইনপুট করো। ওকে, তো আমরা এইগুলো বুঝলাম। তো এখন এখানে এসে একটু শেয়ার করি যে আমরা যখন এখানে ডাটা ইনপুট করব তখন আমরা যদি এখানে লিখি তাহলে যে ডাটা ওইখানে ইনস্ট্যান্টলি আছে সেটার পর থেকে শুরু হয়। তো এক্ষেত্রে আমাদের কি করতে হয়, ওইটাকে ব্যাক স্পেস দিয়ে মুছে দিতে হয়, তারপর টাইপ করতে হয়, যে এরকম করে ব্যাক স্পেস দিয়ে মোছা লাগে, তারপর টাইপ করতে হয়। তো এটার জন্য একটা বিকল্প আছে, সেটা হচ্ছে ভ্যালু অ্যাট্রিবিউট ইউজ না করে আমরা এখানে প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। তো প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট ইউজ করলে কি হবে সেটা একটু আপনাদেরকে দেখাই, যে প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট ইউজ করলে আমাদের এখানে ওইটাকে আর মুছে দেওয়ার প্রয়োজন হবে না। তো আমি এখানে একটা প্লেস হোল্ডার দিচ্ছি, দেওয়ার পর এখানে এসে রিলোড দিচ্ছি, দেওয়ার পর দেখুন এই যে এই জায়গায় প্লেস হোল্ডার আসছে। এখন কিন্তু এটাকে মোছার প্রয়োজন হচ্ছে না, কিন্তু এটা দেখা যাচ্ছে যে ওইখানে আমাদের কি ইনপুট করতে হবে। তো সেমভাবে আমরা যদি সবগুলোকে প্লেস হোল্ডার তৈরি করে দিতে চাই তাহলে কিন্তু আমরা করতে পারি। আপনার যদি প্লেস হোল্ডার পছন্দ হয় প্লেস হোল্ডার দিবেন, আর যদি ভ্যালু পছন্দ হয় ভ্যালু দিবেন। তো আমার কাছে প্লেস হোল্ডার বেশি ভালো লাগে, তাই আমি এখান থেকে প্লেস হোল্ডারটা সেট করে দিচ্ছি। ওকে, তো এরপরে হচ্ছে আমি এখানে মাল্টিপল কার্সর ইউজ করছি, করে এটাকে মুছে দিয়ে আমি এখানে প্লেস হোল্ডার নিয়ে নিচ্ছি। ওকে, একবারে নিয়ে নিলাম, সেভ দিচ্ছি। তারপর এখানে এসে যখন রিলোড দিব তখন সবগুলো প্লেস হোল্ডারে পরিণত হয়েছে। তো এই হচ্ছে আমাদের মার্কআপ। এখানে এসে আমরা আর একটা জিনিস নিতে পারি, সেটা হচ্ছে টেক্সট এরিয়া এখানে নিতে পারি, আর একটা হচ্ছে আমরা সিলেক্ট আর অপশন এখানে নিয়ে নিতে পারি এই বাম পাশে। তো সেই জন্য আমরা এখানে এসে আর একটা নিচ্ছি। তো আমরা এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এটার নাম দিচ্ছি আমরা সাবজেক্ট, আর এই সাবজেক্টের যে বিস্তারিত বর্ণনা থাকবে সেটাকে আমরা টেক্সট এরিয়ার মধ্যে নিয়ে নিচ্ছি। তো টেক্সট এরিয়ার মধ্যে যে নেম আছে সেটা আমরা এই মুহূর্তে দিচ্ছি না, কারণ আমরা জানি যে নেম অ্যাট্রিবিউটটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন হয়। আমরা আজকেও দেখব নেম অ্যাট্রিবিউট। তো এখানে আমরা একটা টেক্সট এরিয়া নিচ্ছি, এই টেক্সট এরিয়ার ভিতরে আমরা মেসেজ লিখব। তো এখানে এসে আমরা একটা অ্যাট্রিবিউট নিয়ে নিতে পারি, যে প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট। এখানে এসে বলে দিচ্ছি যে ইওর মেসেজ। ওকে, এভাবে আমরা টাইপ করে দিচ্ছি। তো এখন যদি আমরা এটাকে রিলোড দেই তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের যে টেক্সট এরিয়া আছে এটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে ইওর মেসেজ আকারে শো করছে। আচ্ছা, তো এরপর আমরা এখানে এসে আমরা সিলেক্ট অপশনটা দেখতে পারি। তো সিলেক্টের জন্য আমরা এখানে সিলেক্ট একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা নিচ্ছি। আমরা এখান থেকে এই অ্যাট্রিবিউটটাও রাখতে চাচ্ছি না। তো এই সিলেক্ট ট্যাগের ভেতরে আমরা অপশনগুলো দিব। তো কতগুলো অপশন দিব, এখানে আমরা আমাদের ইচ্ছা মতো অপশন ইউজ করতে পারি, কিন্তু আমি এখানে আজকে অল্প কিছু অপশন ইউজ করছি। তো TION অপশন।
এই অপশনের ভেতরে আমরা নিচ্ছি হচ্ছে, আমরা এখানে কি নিয়ে নিতে পারি, কান্ট্রি নিয়ে নিতে পারি। তো প্রথমে আমরা বলে দিতে পারি যে সিলেক্ট ইওর কান্ট্রি। আচ্ছা, এরপর আমরা আরও কিছু নিচ্ছি, দুইটা এভাবে নিচ্ছি। প্রথমটায় আমরা সেট করে দিচ্ছি হচ্ছে বাংলাদেশ, তারপরেরটা আমরা সেট করে দিচ্ছি আফগানিস্তান। ওকে, এরপর আমরা যেটা করতে পারি, আমাদের যে পরবর্তী যে কলামটা আছে সেই কলামে চলে যাচ্ছি। এই কলামে গিয়ে আমরা আবারও আমাদের আরও কিছু যে বাকি জিনিসগুলো আছে সেই জিনিসগুলো এখানে নিতে চাচ্ছি। তো মনে করুন আমরা এখানে একটা প্যারাগ্রাফ নিচ্ছি, প্যারাগ্রাফের ভেতরে আমরা একটা টেক্সট দিয়ে দিচ্ছি যে কন্টাক্ট মেথড। আমরা এখানে রেডিও বাটন আনতে চাচ্ছি। তো রেডিও বাটন আনার জন্য আমাদের কিন্তু ইনপুট টাইপ রেডিও নিতে হবে। তো আমরা সেই জন্য এখানে ইনপুট টাইপ আমরা এখানে রেডিও করে নিচ্ছি, রেডিও। তো আমি এই বাইরে এসে এই জায়গায় একটা টেক্সট নিয়ে নিচ্ছি, মনে করুন যে মেইল, এভাবে আমরা একটা টেক্সট দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে এসে আমরা আরও তিনটা নিয়ে নিচ্ছি, এটাকে আমরা বলে দিচ্ছি হচ্ছে ফিমেল। তারপর এটাকে আমরা বলে দিচ্ছি আদার্স, দিয়ে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর এখানে এসে যদি রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের রেডিও বাটনগুলো এখানে চলে আসছে। তবে একটা প্রবলেম হচ্ছে যে রেডিও বাটনের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা আবার একটু মার্কআপে চলে যাচ্ছি। মার্কআপে যাওয়ার পর আমাদের এই ক্ষেত্রে যে জিনিসটা এখানে অ্যাড করতে হবে সেটা হচ্ছে নেম নামে একটা অ্যাট্রিবিউট এখানে অ্যাড করতে হবে। আমরা এখানে নেম অ্যাট্রিবিউট অ্যাড করে দিতে পারি, নেম, এবং এই অ্যাট্রিবিউটের ভ্যালু কিন্তু সেম দিতে হবে। তো আমরা এখানে অ্যাট্রিবিউটের ভ্যালু সেম দেওয়ার জন্য আমরা এখানে মনে করুন যে সেমই দিচ্ছি। হ্যাঁ, এটা কি যদি ভিন্ন হয় তাহলে কিন্তু কাজ করবে না। তো এখন এখানে সেভ দিয়ে আমরা রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পর আবার এখানে এসে যখন এটাকে ক্লিক করি তখন খেয়াল করে দেখুন তার যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য ফিরে পেয়েছে। আবার মার্কআপে চলে আসছি, আসার পর নিচে গিয়ে প্যারাগ্রাফ নিচ্ছি, নিয়ে বলছি যে ইন্টারেস্টেড, দিয়ে তারপরে নিচে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে আবার আমরা ইনপুট টাইপ নিচ্ছি, এখানে আমরা চেকবক্স, এভাবে আমি আরও দুইটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমরা এই যে সরাসরি টেক্সট লিখে দিচ্ছি, এটা কিন্তু আমরা লেবেল ট্যাগের মাধ্যমে করতে পারি। আর লেবেল ট্যাগ যদি আমরা ইউজ করি তাহলে এটা কিন্তু আমাদের ডিসপ্লে ব্লক হয়ে যায়, কারণ লেবেল ট্যাগ নিচে চলে আসে। তো এই জন্য আমরা এখানে একটা টেক্সট ডিরেক্টলি দিয়ে দিচ্ছি, আমরা লেবেল ট্যাগ এই মুহূর্তে ইউজ করছি না। তো প্রথমেই আমরা এখানে বলে দিচ্ছি বিচ, BEACH, বিচ। তার মানে হচ্ছে আমরা এই যে ইন্টারেস্টের কথা বলা হচ্ছে, এখানে কে কোথায় ভ্রমণ করতে ইন্টারেস্ট হচ্ছে সেটা এখানে বলা হচ্ছে, MOUNTAIN, মাউন্টেইন। তারপর নিচে এসে আমরা আরও একটা টেক্সট দিয়ে দিতে পারি, সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে সিটি। ওকে, তো এইভাবে আমরা টেক্সটগুলো এখানে দিচ্ছি। দেওয়ার পর যদি আমরা এখানে এসে রিলোড দেই তো দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু চেক বক্সগুলো চলে আসছে। তো এভাবে আমরা আরও কিছু এখানে ইনপুট করতে পারি। আমরা এই জিনিসগুলোকে এখন CSS দিব এবং সুন্দর করে এটা একটা সেকশনে পরিণত করার চেষ্টা করব। তো চলুন আমরা ইন্সপেক্ট এলিমেন্ট ওপেন করি। ওপেন করার পর তারপর এগুলোকে একটু স্টাইল দেওয়ার চেষ্টা করি। তো প্রথমে আমরা আসছি যে কন্টাক্ট র্যাপার। এই কন্টাক্ট র্যাপারে যেটা আমরা করতে চাই সেটা হচ্ছে আমরা এখানে ডিসপ্লে ফ্লেক্স করতে চাই, তাহলে এটা পাশাপাশি চলে আসবে, এবং জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করতে চাই। তো আমরা সেটা করে দিলাম। এখানে আর তেমন কোনো কাজ নাই আমাদের। এরপর আমরা যেটা করব, আমাদের যে লেফট আছে এই লেফটে আমাদের একটা উইথ দিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে 48% একটা উইথ দিয়ে দিচ্ছি। তারপর আমাদের যে রাইট আছে এই রাইটেও আমরা সেম একটা উইথ দিয়ে দিতে চাচ্ছি। তো সেই জন্য এখানেও আমরা উইথ দিচ্ছি 48%। এভাবে আমরা একটা উইথ দিয়ে দিচ্ছি। এরপর আমরা যেটা করব যে আমাদের এই যে ইনপুট টাইপগুলো আছে এই ইনপুট টাইপগুলোর আমরা উইথ দিয়ে দিব। তো ইনপুট টাইপকে সিলেক্ট করার জন্য আমরা এখানে
তার আগে যে ক্লাস আছে সেই ক্লাসকেও আমরা কিন্তু সিলেক্ট করতে পারি। যেমন আমাদের যে লেফটের ভেতরে যে ইনপুট আছে সেটাকে যদি আমরা ধরতে চাই তো সেটা আমরা এভাবে নিতে পারি যে লেফটের মধ্যে ইনপুট ট্যাগ, সেই ট্যাগের যে উইথ সেটাকে আমরা 350 পিক্সেল করে দিচ্ছি। এটা করে দিলাম এভাবে, ঠিক আছে। তো লেফটের ভেতরে যে ফর্ম আছে সেই ফর্মের উইথ আমাদের এখানে সেট করে দিতে হবে। তো আমরা যেটা করছি, লেফটের ভেতরে যে ফর্ম আছে সেই ফর্মের উইথ সেট করে দিচ্ছি 400 পিক্সেল। এইবার যদি আমরা আমাদের যে লেফটের যে ইটা আছে তাকে যদি আমরা এখন মাঝখানে নিতে চাই তাহলে কিন্তু এখন মাঝখানে যাবে, মার্জিন 0 অটো, এটা মাঝখানে চলে আসছে। তো ইনপুটের এখানে এসে আমরা বলছি যে প্যাডিং, তো উপরে নিচে আমরা 5 পিক্সেল নিচ্ছি এবং ডানে বামে আমরা 10 পিক্সেল বা 8 পিক্সেল করে দিতে পারি। তো এভাবে আমরা এটাকে সেট করে দিতে পারি। এরপর ফন্ট সাইজ আমরা একটু চেঞ্জ করে নিতে পারি। ফন্ট সাইজ আমরা কত দিব, এখানে 16 পিক্সেল ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিলাম। তারপর বর্ডার 1 পিক্সেল সলিড, এরপর আমরা এটাকে নিয়ে নিতে পারি হচ্ছে 333 একটা বর্ডার নিয়ে নিতে পারি। তারপর হচ্ছে মার্জিন, আমরা ডানে বামে কোনো মার্জিন রাখতে চাই না, কিন্তু উপরে নিচে একটু মার্জিন দিতে চাই, তাহলে আমরা 5 পিক্সেল 0, তো ডানে বামে আমরা রাখি নাই, উপরে নিচেই মার্জিন দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। এরপর হচ্ছে বর্ডার রেডিয়াস নিয়ে নিতে পারি। তো বর্ডার রেডিয়াস কত পিক্সেল নিব, 4 পিক্সেল দিচ্ছি যাতে করে আমাদের এই কার্ভগুলো চলে আসে। তো এই হচ্ছে আমাদের এখানের কাজ। আর আমাদের এই যে উইডথটা আমরা সেট করছি সেই উইডথটা আমাদের কিন্তু এই দুইটার জন্য দিয়ে দিতে হবে। তো ওই দুইটার জন্য যদি আমরা উইডথ সেট করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে লেফট ইনপুট টাইপ, এখানে আমাদের টাইপ ধরে ধরে দিয়ে দিতে হবে। আর এই জায়গায় আছে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে টেক্সট এরিয়া আর একটা হচ্ছে সিলেক্ট। তো আমরা সেটা করে ফেলতে পারি। এখানে এসে আমরা একটু কমা দিয়ে এগুলোকে আবার সেট করে দিতে পারি, কমা, তারপর হচ্ছে লেফট ক্লাসের ভিতরে যে সিলেক্ট আছে সেই সিলেক্ট এবং লেফট ক্লাসের ভেতরে যে টেক্সট এরিয়া আছে সেই টেক্সট এরিয়া। ওকে, তো এই জিনিসগুলো দিলে এখানে সবগুলো কিন্তু সমান করে একটা উইথ পেয়ে যাবে। তো এটা এখান থেকে করা যাচ্ছিল এবং ডান পাশে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। তো আরেকটা কাজ করা যেতে পারে যে এখানে আমাদের যে মেসেজ অপশন আছে সাবজেক্ট থেকে শুরু করে এই জিনিসগুলো আমরা এই পাশে নিয়ে নিতে পারি। তার জন্য আমাদের এখানে এই জিনিসগুলোর দরকার নাই, যে টেক্সট এরিয়া যেটা আছে ওইটা আমরা মুছে দিচ্ছি এবং সিলেক্টটাকেও আমরা এখান থেকে মুছে দিচ্ছি, কারণ এই জিনিসগুলো আমরা ডান পাশে নিয়ে আসব। ওকে, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা এখানে করলাম। এইবার আমরা এটার যে সিএসএস আছে সেই সিএসএসটা আমরা এখান থেকে মার্কআপ করছি, মার্কআপ করে কপি করছি, কপি করে আমাদের যে এডিটর আছে এডিটরে এসে একেবারে নিচে এসে আমরা আমাদের কোডগুলোকে পেস্ট করে দিচ্ছি, সেভ দিচ্ছি, সেভ দিয়ে আবার ব্রাউজারে আসছি। এসে আমরা আমাদের মার্কআপটাকে একটু চেঞ্জ করতে চাই। কি চেঞ্জ করব, আমরা কিছু অংশ ডান পাশে নিয়ে যাব, ইন্টারেস্টেড অংশ, তারপরে হচ্ছে এই যে আমাদের কন্ট্যাক্ট মেথড আছে এইগুলোর উপরে আমরা আমাদের এই সাবজেক্ট থেকে শুরু করে বাকি যে অংশগুলো আছে এই জিনিসগুলো এখানে নিয়ে যেতে চাই। ওকে, তো কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করছি, কাট করে এই জায়গায় এসে আমরা ওই জিনিসগুলো এখানে সেট করে দিচ্ছি, সেভ দিচ্ছি, ব্রাউজারে আসছি, আর সে একটু রিলোড দিয়ে দেখি আমাদের এখানেও কিন্তু আমাদের টেক্সটের পরিমাণ একটু বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ আমরা একটা সাবমিট বাটন রাখতে চাচ্ছি। তো আবার এখানে এসে একেবারে নিচে এসে আমরা আরেকটা ইনপুট টাইপ সাবমিট এখানে তৈরি করে দিতে চাচ্ছি। তো সেই জন্য আমরা এখানে ইনপুট টাইপ সাবমিট এটা সেট করে দিচ্ছি। সেট করে দেওয়ার ফলে আমাদের এখানে কিন্তু আরেকটা জিনিস তৈরি হয়ে যাবে। এরপরে আমরা আরও অনেক কিছু এখানে সেট করতে পারি, যেমন আমরা দেখেছিলাম কি যে এখান থেকে ফাইল অ্যাড করা যেতে পারে, তারপরে কালার অ্যাড করা যেতে পারে, রিসেট বাটন আছে, তারপর হচ্ছে সাবমিট বাটন আছে, তারপরে এই যে রেঞ্জ আছে, এবারে কালার এখান থেকে নেওয়া যায়, এরকম অনেক কিছু রয়েছে। টাইম ইনপুট করা যায়, ডেট ইনপুট করা যায়,
ফাইল ইনপুট করা যাচ্ছে। তো এই জিনিসটা এখান থেকে একটু দেখে নেবেন, দেখে নিয়ে তারপর হচ্ছে একটু স্টাডি করলে হয়ে যাবে। ওকে, তো এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ডান পাশে আমাদের একটু সিএসএস দেওয়া দরকার। তো এই ডান পাশে যদি আমরা সিএসএস দিতে চাই সেক্ষেত্রে আমাদের করণীয় কি, এইটা এদেরকে নিচে নিচে আনতে হবে। তো সেইটার জন্য আমরা আবারও ইন্সপেক্ট এলিমেন্ট ওপেন করছি। ওপেন করার পর তারপর আমরা এবার রাইটে নিব। তো আমাদের রাইট কই, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই হচ্ছে আমাদের রাইট। এই রাইটের ভেতরে আমাদের ইনপুট টাইপ টেক্সট এরিয়া, সিলেক্ট, এই তিনটাকে আমরা একটু এখান থেকে সুন্দর করে সমান উইথ করতে চাই। তো আমরা এখানে এসে আবার আমরা এই জায়গা থেকে নতুন করে একটা নিচ্ছি রাইটের ভেতরে আমরা নিচ্ছি হচ্ছে ইনপুট, কমা, তারপর হচ্ছে RIGHT রাইটের ভেতরে আমরা নিচ্ছি হচ্ছে টেক্সট এরিয়া, কমা, তারপর আবার RIGHT রাইটের ভেতরে আমরা নিব হচ্ছে সিলেক্ট। ওকে, এই জিনিসগুলো নিয়ে এর ভেতরে যে উইথ আছে উইথটাকে আমরা করে দিচ্ছি 350 পিক্সেল। ওকে, সমান উইথ চলে আসলো। এরপর এখানে এসে আমরা যে প্যাডিংটা দিয়েছিলাম হচ্ছে 5 পিক্সেল, 8 পিক্সেল। এরপর আমাদের আরও ব্যাপার আছে যে বাম পাশে আমরা যে জিনিসগুলো করেছি তো সেই জিনিসগুলো এখানে আমাদের করে দিতে হবে। তো বর্ডার অন পিক্সেল সলিড, তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস, এই বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, মার্জিন 5 পিক্সেল 0। তো এই কাজগুলো আমরা এখান থেকে করেছি। তো এখানে এসে দেখতে পাচ্ছি যে আমাদের এই উইথটা দেওয়ার ফলে এই জিনিসটা ভেঙে গেছে। তো যার ফলে আমরা এই যে প্রথমে যে ইনপুট আছে এটাকে আমরা এখান থেকে উঠাই দিব, তাহলে এই জিনিসটা সমস্যা করবে না। এই যে, তো এখানে এসে দেখতে পাচ্ছি যে এটার উইথ পাই নাই। তো এটাকে আমরা আবার এখান থেকে সলভ করতে পারি। এখানে এসে আমরা একটু কমা দিচ্ছি, কমা দিয়ে বলছি যে রাইট এর ভেতরে ইনপুট, তারপর হচ্ছে TYPE টাইপ, এটাকে আমরা টেক্সট করে দিব, ফিক্স করে দিচ্ছি, তাহলে আবার এটা সুন্দর করে সোজা হয়ে যাবে। তারপর আমরা এই CSS গুলোকে কপি করব, কপি করে আমাদের যে এডিটর আছে এডিটরে গিয়ে পেস্ট করে দিব। এই যে এখানে এসে আমরা পেস্ট করে দিচ্ছি। আমাদের কিছু অংশ অতিরিক্ত আসছে সেই জিনিসগুলোকে আমরা মুছে দিতে পারি। আর এই জায়গায় যে জিনিসগুলোকে আমরা সিলেক্ট করছি এখানেও কিন্তু আমাদের ফন্ট সাইজটা একটু সেট করে দেওয়া লাগতে পারে। এই যে এখানে আমরা ফন্ট সাইজ 16 পিক্সেল সেট করে দিয়েছি। তো সেই ক্ষেত্রে আমরা এখানেও একটা ফন্ট সাইজ সেট করে দিচ্ছি 16 পিক্সেল, সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর আবার এখানে আসছি, রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছি যে সাবমিট বাটনটাও কিন্তু আবার পাশাপাশি চলে আসছে। তো এই সাবমিট বাটনটা যাতে করে নিচে আসে তার জন্যও কিন্তু আমাদের একটু কাজ করতে হবে। তো এই জন্য আমরা আবার একটু এডিটরে যাচ্ছি, এডিটরে গিয়ে এখানে আমরা একটু আলাদা করে বলে দিচ্ছি যে রাইটের মধ্যে যে ইনপুট আছে সেই ইনপুট এর একটা টাইপ আছে সাবমিট টাইপ। এই সাবমিট টাইপের উইথ এবং যে ডিসপ্লে আছে সেগুলোকে আমরা কিন্তু এখান থেকে সেট করে দিতে চাই। তো এখান থেকে আমরা সাবমিট করে দিচ্ছি। সাবমিট করে তো আমরা এখানে এসে ডিসপ্লে ব্লক করে দিব, ইনলাইন না, ব্লক করে দিলে যেটা হবে তারা নিচে নিচে চলে আসবে। তো আমরা এখানে সেভ দিচ্ছি। তারপর আমরা এটাকে একটা প্যাডিং দিব। তো প্যাডিং কত দেওয়া যেতে পারে, প্যাডিং দিচ্ছি হচ্ছে 5 পিক্সেল প্যাডিং দিচ্ছি। তারপর আমরা আবার আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড দিচ্ছি, রিলোড দিয়ে দেখতে পাচ্ছি যে এই যে এটা নিচে চলে আসছে এবং প্যাডিং চলে আসছে। তো আমাদের প্যাডিং যেটা ডানে বামে যেটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে আরও বাড়িয়ে দিতে পারি। যেমন ডানে বামেরটা আমরা 10 পিক্সেল করে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর রিলোড দিচ্ছি, রিলোড দিলে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের ডানে বামে প্যাডিং পেয়েছে। এই তারপর আমরা মার্জিন দিতে পারি, আমাদের মার্জিন
10 পিক্সেল 0, উপরে নিচে 10 পিক্সেল করে দিচ্ছি, ডানে বামে 0 করে দিচ্ছি। তো এইভাবে সুন্দর করে একটা মার্জিন পেয়েছে। এখানে আমরা যেটা করতে পারি, সব জিনিসগুলো এক এক করে ইনপুট করে তারপরে এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করতে পারি। ওকে, এইবার যেটা আমরা করব, আমরা একটা সেকশন টাইটেল নিব। এখানে সেকশন টাইটেল নেওয়ার পর একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব। এইবার আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব। তো চলুন আমরা মার্কআপে চলে যাই। তো এই হচ্ছে আমাদের যে সেকশন, সেই সেকশনের এরিয়া। তো কন্ট্যাক্ট এরিয়াতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে চাই। তো সেট করার জন্য আমরা আবার এখানে চলে আসছি। আসার পর এখানে এসে আমরা এইটাকে নিচ্ছি, নেওয়ার পর এখানে এসে বলছি যে ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ড URL, এখানে এসে আমরা আমাদের ইমেজ সেট করার জন্য এভাবে আমরা ডাবল ডট স্ল্যাশ দিয়ে এক স্টেপ ব্যাকে যাচ্ছি, ইমেজের ভিতরে যাচ্ছি, কন্ট্যাক্ট পেজে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে আমাদের আরও কিছু কাজ আছে, যেমন ব্যাকগ্রাউন্ড পজিশন, এটাকে আমরা সেন্টার করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড পজিশন টপ, তারপর ব্যাকগ্রাউন্ড সাইজ, এটাকে আমরা কভার করে দিতে পারি, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। তারপর ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে আমরা একটা কালার নিতে পারি। তো কি ধরনের কালার নিব, এই টাইপের একটা কালার নিয়ে নিচ্ছি। তারপর ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, যাতে রিপিট না হয় এটা করছি। তারপর আর কি করা যেতে পারে, আর যদি কোনো কিছু মনে আসে তাহলে আমরা পরবর্তীতে করব। তো এই কাজগুলো আমরা এখানে করছি। করার পর রিলোড দিলে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। ওকে, তো এখন আমরা যেটা করব, এখানে একটা হাইট দিয়ে দিব। তো আমরা এখান থেকে একটা হাইট দিয়ে দিচ্ছি, 600 পিক্সেলের একটা হাইট দিচ্ছি। তারপর আমরা আবারও এখানে এসে রিলোড দিচ্ছি। এই হচ্ছে আমাদের 600 পিক্সেলের হাইট চলে আসছে। এরপর আমরা এখানে এসে একটা প্যাডিং দিয়ে দিতে পারি। তো প্যাডিং কত দিব আমরা এখানে, আমরা প্রত্যেকটা সেকশনে যেহেতু দিয়ে আসছি প্যাডিং, তো এখানেও আমরা 80 পিক্সেল 0 প্যাডিং দিচ্ছি। তো ফলাফলস্বরূপ আমাদের এখানে কিন্তু একটা প্যাডিং চলে আসছে। এইবার আমরা যেটা করব, আমাদের এই সেকশনের জন্য একটা সেকশন টাইটেল দরকার। তো সেই সেকশন টাইটেলটা আমরা নিব। আবার আমরা HTML এ যাচ্ছি, এই কন্টেইনারের ভেতরে আমরা আসছি। আসার পর এখানে এসে আমরা কোড করছি যে সেকশন টাইটেল, TITLE, সেকশন টাইটেল H2, এর ভিতরে বলছি যে কন্ট্যাক্ট আজ, এভাবে আমরা একটা টেক্সট দিয়ে দিতে পারি। তো এই টেক্সট এবং এই টেক্সটের যে একটা ডেসক্রিপশন থাকে, সেই ডেসক্রিপশনও আমরা এখানে দিয়ে দিতে পারি। কিন্তু আমি এখান থেকে এটা সেট করে দিয়ে একটু দেখতে চাই কেমন দেখাচ্ছে, যে কন্ট্যাক্ট আজ এভাবে আসছে এবং এর নিচে আমরা ছোট করে একটা টেক্সট রাখতে চাচ্ছি। তো সেই টেক্সটের জন্য আমরা এখানে এসে একটা প্যারাগ্রাফ নিচ্ছি। প্যারাগ্রাফের ভিতরে আমরা একটা টেক্সট নিয়ে নিচ্ছি অন 5 ওয়ার্ডের এবং সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর এখানে এসে রিলোড দিলে দেখতে পাচ্ছি এই যে আমাদের টেক্সটটা চলে আসছে। এরপর আমরা কি করতে পারি, এরপর আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেই ব্যাকগ্রাউন্ডগুলোকে আমরা এখান থেকে দূর করে দিতে পারি অথবা এভাবে রাখতে পারি। আচ্ছা, এভাবে যদি রাখতে চাই তাহলে এখানে আমাদের প্যাডিংটা আর একটু বাড়িয়ে দিতে হবে। আমাদের প্যাডিং কোথায় ছিল, তো আমরা এখানে আসছি। আসার পর আমাদের যে ইনপুট টাইপ রয়েছে সেখানে এসে আমরা প্যাডিংগুলো বৃদ্ধি করে দিব। এই যে লেফটের ইনপুট, এখানে এসে আমরা প্যাডিং দিয়েছিলাম। তো এই উপরে নিচে যে প্যাডিংটা আছে এটাকে আমরা 8 করে দিচ্ছি, আর ডানে বামে যেটা আছে সেটাও 8, কিন্তু এটাকে আমরা দেখা যাচ্ছে যে একটু 6 করে দিচ্ছি, দিয়ে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর এখানে এসে রিলোড দিচ্ছি, দিয়ে দেখতে পাচ্ছি এবার একটু দেখতে ভালো দেখাচ্ছে। এবং এই যে সাবমিট বাটনটা আছে, সাবমিট বাটনে আমাদের আরও একটু সুন্দর করতে হবে। তো এই সাবমিট বাটনে আমরা আসছি। আসার পর এই যে আমাদের সাবমিট বাটন, এখানে এসে আমরা 8 দিচ্ছি এবং এই জায়গাটা আমরা একটু বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দিয়ে
আমরা 30 পিক্সেল করে দিচ্ছি, দিয়ে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর এখানে এসে রিলোড দিব এবং আমরা এটাকে একটু কর্নারটা করব। তো এখানে এসে আমরা বর্ডার রেডিয়াস 5 পিক্সেল এইটুকু রেখে দিয়ে আমরা এখানে একটা করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এবার আমাদের একটা সেকশন তৈরি হয়েছে। তো এই সেকশানে আমাদের আরও কিছু কাজ আছে। এখানে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, ব্যাকগ্রাউন্ডগুলো সরাতে হবে। তার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এডিটরে যাচ্ছি, এডিটরে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দিতে পারি। তো কোথা থেকে দিব, এই যে আমাদের লেফটে যে ইনপুট আছে এখান থেকে আমরা বলে দিতে পারি যে ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা বলে দিতে পারি হচ্ছে নান। ব্যাকগ্রাউন্ড নান করে দিচ্ছি এখানে। তাছাড়া আমাদের আরও কিছু জায়গায় করতে হবে, যেটাকে আমরা কপি করছি। কপি করে এই জায়গায় এসে আমরা এটাকে নিয়ে দিতে পারি যে ব্যাকগ্রাউন্ড নান। এখানে এসেও আমরা এটাকে করে দিতে পারি। তো সেভ দিচ্ছি। যদি আরও কোথাও করা লাগে তাহলে আমরা সেখানেও দিয়ে দিব। এবার আমরা একটু রিলোড দিই, রিলোড দিয়ে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে নান হয়েছে। এইবার আমাদের যে এখানে যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোকে কিন্তু আমাদের আবার ঠিকঠাক মতো করতে হবে। আর আমাদের যে বর্ডারগুলো আছে বর্ডারগুলোকেও কিন্তু আমাদের একটু কালো করতে হবে। তো বর্ডারগুলোতে আমরা 333 কালার দিয়েছিলাম। তো আমরা সেই কালারগুলো চেঞ্জ করে 00 করে দিব, কারণ আমাদের 33 কালারটা তখনই ফিট হচ্ছিল যখনই আমরা ব্যাকগ্রাউন্ড রেখেছিলাম। ওকে, তো এখন আমরা এটাকে আবার রিমুভ করে 00 করে দিচ্ছি। তারপর আমাদের আরও একটা কাজ করতে হবে, যে আমাদের যে প্লেস হোল্ডার আছে সেই প্লেস হোল্ডারের কালারটা আমাদের কিন্তু ঠিক করে দিতে হবে। তো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি যে প্লেস হোল্ডার। এইখানে এসে আমরা বলে দিচ্ছি যে এই প্লেস হোল্ডারের যে কালার সেই কালারটাও কিন্তু আমাদের 00 হবে। তো 000 দিয়ে সেট করছি, সেট করে আবার এখানে আসছি, এসে এবার রিলোড দিয়ে দেখতেছি আমাদের কিন্তু এগুলো ঠিকঠাক মতো হয়েছে। আর বর্ডারটা যেহেতু 1 পিক্সেল ছিল এই জন্য বর্ডারটা সুন্দর করে দেখা যাচ্ছে না। তো আমরা এখান থেকে যেটা করব, আমাদের যে বর্ডারগুলো আছে বর্ডারগুলোকে আমরা আবার একটু 2 পিক্সেল করে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে আমরা 2 পিক্সেল করে দিচ্ছি এবং উপরে বর্ডার রয়েছে এখান থেকেও আমরা 2 পিক্সেল করে দিব। দিলে আমাদের যে আউটপুটটা আছে সেই আউটপুটটা আমার মনে হয় বেটার দেখা যাবে। তো এই হচ্ছে আমাদের 2 পিক্সেলের আউটপুট। এটা কিন্তু আমাদের কাছে আগে থেকে ভালো দেখা যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝছেন। এরপর যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় চেঞ্জ করবেন। আর এই জায়গাটায় যে ব্যাপারটা আছে এটাকেও কিন্তু আমরা ঠিকঠাক মতো করতে পারি। তো এইটা যেহেতু সিলেক্ট, তো সিলেক্টকে আমরা আলাদা করে কি করতে পারি, সেট করতে পারি। তো আলাদা করে সেট করার জন্য আমরা একটু দেখতে হবে যে আমাদের কতটুকু এখান থেকে বাড়াতে হয় যাতে করে উপরের এইটার সমান হয়। তার জন্য আমরা এটাকে আবার ইন্সপেক্ট এলিমেন্ট করব। ইন্সপেক্ট এলিমেন্ট করে বলবো যে রাইটের ভেতরে যে সিলেক্ট আছে সেটাকে আমাদের ধরতে হবে। তো এই যে আমাদের রাইটের ভেতরে আমাদের যে সিলেক্ট আছে সেই সিলেক্টকে নিতে হবে, সিটি সিলেক্ট। এটার যে উইথ আছে উইথটা আমরা প্রথমে 400 পিক্সেল করে দিয়ে দেখছি বেশি হয়ে যায়। তো এখান থেকে আমরা আরও কম করে দিচ্ছি, কম করে দিয়ে আর একটু বৃদ্ধি পাবে আর একটু বাড়বে। তো এখান থেকে আমরা 370 পিক্সেল করে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমরা আবার এখান থেকে কপি করছি, CTRL-C দিয়ে কপি করে তারপর এডিটরে এসে আমরা এটাকে আবার পেস্ট করে দিচ্ছি আলাদা করে। তো এই হচ্ছে আমাদের এখানের কাজ। তো বাকি কাজ যেটা সেটা কিন্তু আপনারা করে নিতে পারবেন। পেস্ট করে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর এখন এসে এখানে এসে আমরা যদি এটাকে আবারও রিলোড দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের আউটপুট। তো এই পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।